কালিয়াগঞ্জ শহরের প্রাণভোমরা সুকান্ত মোড়ে ওয়াচ টাওয়ারের ঘড়ির কাঁটা নিয়ে রীতিমতো বিভ্রান্ত আম জনতা। বিভ্রান্তির কারণ, ওয়াচ টাওয়ারের বিভিন্ন প্রান্তের ঘড়ির কাঁটার ভিন্ন অবস্থান। যেমন, কোনো এক পাশের ঘড়ির কাঁটা যদি বেলা 12টা হয়, অপর পাশে ঘড়ির কাঁটা তখন বেলা 11টা 10 মিনিট। ওয়াচ টাওয়ারের ঘড়িতে এমনই উল্টোপাল্টা সময় আম জনতার মাথা ঘুরে যাবার দশা। অভিযোগ, দিনের পর দিন সুকান্ত মোড় ওয়াচ টাওয়ারের ঘড়ির কাঁটা ভুলভাল সময় প্রদর্শন করছে। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে সুকান্ত মোড়ে 3 রাস্তার মাঝে বছর 3 আগে কালিয়াগঞ্জ পুরসভার তরফে সুদৃশ্য এই ওয়াচ টাওয়ার বসানো হয়েছিল। চতুর্ভুজ আকৃতির এই ওয়াচ টাওয়ারের 3 প্রান্তে রয়েছে ঘড়ি। এই ঘড়ির কাঁটার ভিন্ন অবস্থানে ঘিরে বিভ্রান্ত আম জনতা। ঘড়িটা বেশ কিছুদিন ধরে খারাপ। আচ্ছা, তো ঘড়িটায় টাইম টেবিল মানুষকে বিভ্রান্ত করছে। আমার মনে হয় যত দ্রুত সম্ভব ঘড়িটাকে ঠিক করে দেওয়া, পৌরসভা থেকে যদি ঠিক করে দেয় তাড়াতাড়ি, খুব ভালো। এই ঘড়িটা কতদিন আগে বসানো ছিল, কি কারণে বসানো হয়েছিল? ঘড়িটা বসানো হয়েছিল সৌন্দর্যের জন্য, একটা টাইম টেবিল শহরে। কিন্তু এই ঘড়িটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ঘড়িটা খারাপ হয়ে আছে বেশ কিছুদিন ধরে। আমার মনে হয় ঘড়িটা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব করে দিলে ভালো হয়। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, ওয়াচ টাওয়ারের খারাপ হয়ে থাকা ঘড়ি শীঘ্রই মেরামত করা হবে। যেই সংস্থার মাধ্যমে এই ওয়াচ টাওয়ার বসানো হয়েছিল তাদের বলা হয়েছে ঘড়ি মেরামত করে দেওয়ার জন্য। এটাও আমি এজেন্সির সাথে কথা বলছি, যে এজেন্সি উনি টাওয়ারটা বানিয়েছে। এজেন্সি বলছে দুর্গাপূজার আগে প্রত্যেকটা ঘড়ি আমরা চালু করে দেবো, ঠিক করে দেবো। কী কারণে হঠাৎ করে খারাপ হয়ে পড়ে থাকবে? এটা ইলেকট্রনিক জিনিস তো, আর প্রচণ্ড হাইটে আছে ইলেকট্রনিক জিনিস, তার জন্যই হয়তো কোনো কারণবশত খারাপ হয়ে আছে। টেকনিক্যাল ব্যাপার তো আমি জানি না। শহরের তো একটা দেখতে বাজে লাগছে। না, বাজে লাগতেছে, এটা ঠিক বললে। ওটা আমি দেখছি, এজেন্সির সাথে কথা বলছি, আমি বলে টলে যত তাড়াতাড়ি হয় আমি ঠিক করানোর ব্যবস্থা করছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।